আমরা জানব শিবরাত্রি কেন পালন করি আর 2026 পঞ্জিকা অনুসারে কখন শিবরাত্রির সময়সূচি। এই মহাপবিত্র তিথিতে দেবাদিদেব মহাদেব এবং মা আদ্যাশক্তি পার্বতীর শুভ বিবাহ সম্পন্ন হয়েছিল, তাই এটি শিব ও শক্তির মিলনের রাত। আজকের এই ভিডিওতে আমি 2026 সালে পঞ্জিকা অনুসারে মহাশিবরাত্রির সঠিক তারিখ, সময় এবং চার প্রহরের পূজা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করছি। নমস্কার বন্ধুরা, পূজাপাঠ চ্যানেল থেকে সকলকে জানাই স্বাগত। আমি তন্দ্রানী। 15ই ফেব্রুয়ারি 2026 রবিবার চতুর্দশী তিথি শুরু হচ্ছে বিকেল 5টা 4 মিনিটে আর শেষ হচ্ছে 16ই ফেব্রুয়ারি বিকেল 5টা 34 মিনিটে। প্রথম প্রহর সন্ধ্যা 6টা 11 থেকে রাত্রি 9টা 23, দ্বিতীয় প্রহর 9টা 23 থেকে রাত 12টা 35, তৃতীয় প্রহর রাত্রি 12টা 35 থেকে ভোর 3টে 47, আর চতুর্থ প্রহর ভোর 3টে 47 থেকে সকাল 6টা 59 মিনিট পর্যন্ত থাকছে। পারণের সময় হচ্ছে 16ই ফেব্রুয়ারি সোমবার সকাল 6টা 59 থেকে দুপুর 3টে 24 মিনিট পর্যন্ত। অনেকেই সারাদিন উপবাস থেকে চার প্রহরে পূজা করেন। প্রথম প্রহরে দুধ, দ্বিতীয় প্রহরে দই, তৃতীয় প্রহরে ঘি এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে বাবার অভিষেক করেন। আর যারা সারাদিন উপবাস থেকে সন্ধ্যায় বাবার পূজা সেরে নেন, তারা একটি পাত্রের মধ্যে দই, দুধ, ঘি, মধু আর শর্করা, চিনি মিশিয়ে স্নান অভিষেক করাতে পারেন। প্রথম প্রহরে দুধ দিয়ে যখন স্নান করাবো তখন এই মন্ত্রটি বলবো, ওং হ্রিং ঈশানায় নমঃ। দ্বিতীয় প্রহরে যখন দই দিয়ে স্নান করাবো তখন ওং হ্রিং অঘোরায় নমঃ এই মন্ত্রটি বলবো। যখন বাবাকে ঘি দিয়ে অভিষেক করব তখন এই মন্ত্রটি বলবো, ওং হ্রিং বামদেবায় নমঃ। চার প্রহরে যখন মধু দিয়ে অভিষেক করব তখন ওং হ্রিং সদ্যোজাতায় নমঃ। বাবাকে যখন প্রণাম করব তখন এই মন্ত্রটি বলবো, ওং নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদয়ামি চাত্তানাং তাং গতি পরমেশ্বর। বাবাকে স্নানের পর অনেকে অখণ্ড শস্য অর্পণ করে বাবার মাথায়। পরম করুণাময় দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ আপনাদের সবার উপর থাকুক। ভক্ত ও ভগবানের মিলনের মহালগ্ন মহাশিবরাত্রি ফাল্গুন মাসের এই পবিত্র চতুর্দশী তিথিতে দেবাদিদেব শিব এবং মা আদ্যাশক্তি পার্বতীর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। শাস্ত্রমতে এই একটি রাত ভক্তি ভরে মহাদেবের আরাধনা করলে জীবনের সমস্ত অন্ধকার দূর হয় এবং পরম শান্তি লাভ করা যায়। যেখানে অজান্তেই বেলপাতা ফেলে ব্যাধ মুক্তি পেয়েছিলেন। 2026 সালে মহাশিবরাত্রির সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরতে আশা করি এই চার প্রহরের সময়সূচি এবং পূজাবিধি ও শিব পূজার মন্ত্র আপনাদের উপকারে আসবে। মনে রাখবেন, মহাদেব বাইরের জাঁকজমকের চেয়ে ভক্তের ভক্তিই বেশি পছন্দ করেন। তাই আপনি যদি খুব সাধারণভাবে ভক্তি ভরে শুধু এক ঘটি জল আর একটি বেলপাতা তাকে অর্পণ করেন, তাতেই ভোলানাথ তুষ্ট হন। যদি এই ভিডিওটির আপনাদের ভালো লেগে থাকে এবং তথ্যগুলি প্রয়োজন বলে মনে হয়, ভিডিওটিকে একটি লাইক দিতে ভুলবেন না। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনার মনের ভক্তি উজাড় করে লিখুন হর হর মহাদেব। আর হর হর মহাদেব বলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা। মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হোক। ওং নমঃ শিবায়।